আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা যারা ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করবেন, ব্রিটিশ সিটিজেন হবেন, তাদের জন্য কিন্তু একটা টেস্ট বাধ্যতামূলক। অনেকের জন্য যারা বয়োবৃদ্ধ মানুষ, পেনশনার, ডিজেবল, মেন্টাল ইল, তাদের জন্য এটা লাগবে না, কিন্তু 95% পিপলের জন্য এটা কিন্তু বাধ্যতামূলক। এই টেস্টে পাস করার পরে কিন্তু ইউ ক্যান অ্যাপ্লাই ফর ইয়োর ব্রিটিশ সিটিজেনশিপ, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই টেস্টের নাম হচ্ছে লাইফ ইন দ্য ইউকে টেস্ট। এখন আপনারা যারা লাইফ ইন দ্য ইউকে টেস্ট দিবেন, তাদের পক্ষ থেকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে লাইফ ইন দ্য ইউকে টেস্টের মেয়াদ কতদিন। আমি আপনাদেরকে একটা গুড নিউজ বলবো, ইট ইজ ভেরি গুড নিউজ ফর ইউ। যদি আপনারা লাইফ ইন দ্য ইউকে টেস্ট একবার পাস করেন, তাহলে এর মেয়াদ সারা জীবন। এটা 2 ইয়ার্সের জন্য না, 3 ইয়ার্সের জন্য না, 5 ইয়ার্সের জন্য না। লাইফ ইন দ্য ইউকের মেয়াদ কিন্তু সারা জীবন। একবার পাস করতে পারলেই কিন্তু হয়ে গেল, অল ডান। সুতরাং দিস ইজ এ ভেরি বিগ নিউজ, দিস ইজ এ ভেরি বিগ অপরচুনিটি ফর ইউ। ইফ ইউ পাস ইউর লাইফ ইন দ্য ইউকে টেস্ট ওয়ান্স ইন ইউর লাইফ, দেন ইট হ্যাজ নো এক্সপায়ারি ডেট, ইট ইজ আনলিমিটেড। সুতরাং লাইফ ইন দ্য ইউকে টেস্টের কোনো মেয়াদ নেই, একবার পাস করতে পারলেই এটা সারা জীবন চলবে। একটা জিনিস আপনাদেরকে শুধু বলবো যে লাইফ ইন দ্য ইউকে টেস্ট পরীক্ষা যখন আপনারা দেবেন, ভালোভাবে প্রিপারেশন নিয়ে দিবেন, ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করবেন। কারণ ইদানিং আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু শিক্ষিত হওয়া সত্ত্বেও লাইফ ইন দ্য ইউকে টেস্টে ফেল করে আসছে। আমি আগের ভিডিওতে বলেছি, একজন ভদ্র মহিলাকে আমি চিনি, যিনি বাংলাদেশ থেকে ডিগ্রি পাস করেছেন। 8 থেকে 9 বার পরীক্ষা দেওয়ার পরেও কিন্তু তিনি পাস করতে পারেননি। সো বি সিরিয়াস, স্টাডি হার্ড। ইফ ইউ ক্যান স্টাডি হার্ড, দেন ইনশাল্লাহ ইউ উইল পাস ইউর লাইফ ইন দ্য ইউকে টেস্ট। আর এই টেস্টটা কিন্তু আপনাদের ব্রিটিশ সিটিজেনশিপ যখন আপনারা নেবেন, এটা অত্যন্ত জরুরি। যদি আপনারা প্রপারলি স্টাডি করেন, তাহলে অবশ্যই পাস করবেন। নো ওয়ারিজ অ্যাবাউট দিস। আপনাদের সবার জন্য শুভকামনা। কোনো সহায়তা লাগলে, হেল্প লাগলে বাংলা টিভি ইন্টারন্যাশনালের দ্বারস্থ হবেন। আমরা একবারে ফ্রিতে চেষ্টা করব আপনাদেরকে ফ্রি পরামর্শ দিয়ে আপনাদের পাশে দাঁড়ানোর, বরাবরের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।